এখানে ইনপুট পাওয়ার 230 ভোল্ট। ইনপুট পাওয়ার 230 ভোল্ট দিলে ট্রান্সফারের মাধ্যমে 230/12 ভোল্ট কনভার্ট হবে এবং রেকটিফায়ারের মাধ্যমে আমরা এসিকে ডিসি করব 12 ভোল্টে। এখানে সুইচের মাধ্যমে আমরা প্রজেক্টটা অন করব। এখানে বাক কনভার্টারের মাধ্যমে আমরা 12 ভোল্ট ডিসিকে 5 ভোল্ট ডিসিতে রূপান্তরিত করব। তারপর আমরা এই 5 ভোল্ট আমাদের বিভিন্ন ডিভাইসে দেবো। যেমন আমাদের নোড এমসিইউ, এখানে 5 ভোল্ট লাগবে। তারপর আমাদের হচ্ছে আর্ডিনানো মেইন কন্ট্রোলার, এটাতে 5 ভোল্ট লাগবে। এটা আমাদের অপটিক্যাল ডাস্ট সেন্সর, এটা স্মোক ডিটেক্টর সেন্সর, এটা হিউমিডিটি সেন্সর। এটা আমাদের থার্মিস্টর, যা টেম্পারেচার পরিমাপের ক্ষেত্রে ইউজ করব। আমাদের ইনপুটগুলো হচ্ছে অপটিক্যাল ডাস্ট সেন্সর, থার্মিস্টর, টেম্পারেচার সেন্সর এবং স্মোক ডিটেক্টর এবং হিউমিডিটি সেন্সর, এগুলো আমাদের ইনপুট। এখান থেকে ডাটাগুলো কালেক্ট করে আমাদের নোড এমসিইউ আসবে ও সম্পূর্ণ প্রসেস করে আমাদের আউটপুট ডিসপ্লেতে দেখাবে। যেমন এখানে দেখাচ্ছে টেম্পারেচার 31, আমাদের সেটিং টেম্পারেচার 32, হিউমিডিটি 61% আছে, স্মোক নাই, ডাস্ট আছে 125 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। এখানে আমরা যদি টেম্পারেচারের সেটিংটা কমায় দিই বা টেম্পারেচার বাড়াই তাহলে আমাদের একটা অ্যালার্ম জেনারেট করবে। এখানে গ্রিন এলইডিটা রেড এলইডিতে পরিণত হবে এবং যে কোনো ধরনের অ্যালার্ম, যেমন ডাস্ট যত অতিরিক্ত হয়ে যায়, তারপর স্মোক ডিটেক্টর, হিউমিডিটি বেশি হয়ে যায়, তাহলে আমাদের এখানে অ্যালার্ম জেনারেট হবে এবং আমরা ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে নিজের ফোন থেকেও দেখতে পারবো। সেটা হচ্ছে নোড এমসিইউ ইউজ করার কারণে। এই ডিভাইসটা নোড এমসিইউ, তো ওয়াইফাই আমাদের ফোনে কানেক্ট করে আমাদের ফোন থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। যেমন আমি একটু টেম্পারেচারটা চেঞ্জ করে দেখাই। আমার সেটিং টেম্পারেচার 30 আর হচ্ছে এটা টেম্পারেচার 32 বেশি। আমাদের এখানে অ্যালার্ম জেনারেট হয়েছে। সেম এস যদি আমাদের একটু বাড়ায় দিলে